ভর্তা কিংবা বাটা এই দুটো জিনিসেরই নাম শুনলেই বাঙালির জিভে জল আসবে না সেরকম কিন্তু হতেই পারে না। আর যখন কথা আসে কচু বাটা বা কচু ভর্তার, তখন কিন্তু বাঙালির লুকিয়ে রাখা আবেগটা অটোমেটিক বেরিয়ে আসে, যেমন এখন বেরিয়ে আসছে। তবে এই কচু ভর্তা কিন্তু একেবারে অন্যরকম। যাই হোক, দেখে নিন রেসিপি। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে কচু বাটা, তাও আবার কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া। প্রথমেই কচুর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। মোটামুটি মিনিট 15 থেকে 20 সময় লাগে। ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে, যেমনটা হাত দিয়েই যাতে ভালো করে মিশানো যেতে পারে। এরপরে একটা কড়াই নেওয়া হলো, তাতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা দেওয়া হলো। আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারেন। যাই হোক, লঙ্কাটা ভাজাভাজি করে একটু কালো হওয়া অবধি অপেক্ষা করে সেটাকে তুলে নেওয়া হলো। আর ওই একই তেলে কিছু রসুন কুচিও ভেজে নেওয়া হলো। রসুনটাকেও লাল করে ভাজতে হবে। লাল করে ভেজে এটাকেও তুলে রাখা হলো সেই একই পাত্রে। আর বেঁচে থাকা তেলের মধ্যে এবার হবে ম্যাজিক। এই তেলের মধ্যে দেয়া হলো সর্ষে বাটা। সর্ষে বাটা আমরা ঘরে যেগুলো কিনতে পাওয়া যায় সেটাই ইউজ করেছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, ওটাও কিন্তু খেতে দারুণ হবে। সর্ষে বাটা দিয়ে একেবারে লো হিট করে ভালো করে ভেজে নেওয়া হলো। আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেঁতুল বাটা। বুনো ওলকে তেঁতুল বাটাই একমাত্র বাঘে আনতে পারে। এরপরে দেয়া হলো 1 চামচ পরিমাণ চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাস একেবারে বন্ধ করে দেবেন। আর রান্না নেই, সামান্য জল দেওয়া হয়েছিল চিনিটাকে গলবার জন্য। এরপরে গ্যাসের হিট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লঙ্কাগুলোকে আর রসুনগুলোকে ভালো করে চটকে মেখে নেওয়া হলো। সামান্য লবণ অ্যাড করা হয়েছে। অলরেডি যেহেতু কচুতে লবণ দেওয়া ছিল, তাই একটু দেখে শুনে দেবেন লবণটা। এরপরে লঙ্কার সাথে রসুনের সাথে সমস্ত কচুগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইবার এক্ষুনি কমেন্ট আসবে, এ মা গো, হাত দিয়ে করছে। আমরা ঘরোয়া মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা বড় কোনো শেফ নই বা হোটেলে আমাদের রান্নাটা যাবেও না। আমরা ঘরোয়া রান্নায় যতটুকু যা লাগে সেইভাবেই ইউজ করি। আর হাত দিয়ে অবশ্যই করতে হয়, কারণ মায়ের হাতের রান্নায় কোনো জীবাণু থাকে না। আমি যতদূর ধারণা, আপনারা কি একমত আছেন সে ব্যাপারে? যাই হোক, এরপরে আগের থেকে ভেজে রাখা ওই তেঁতুল আর জিভে জল চলে আসলো, তেঁতুল আর সর্ষে বাটাটাকে দিয়ে দিতে হবে। যেহেতু জিনিসটা গরম আছে, তাই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। কিন্তু আমার মায়ের মতন প্রো লেভেলের রাঁধুনি হলে, মা যেমন করে এই যে হাত দিয়ে কি সুন্দর মাখিয়ে নিচ্ছে না, সেরকম করতে যাবেন না কিন্তু। এটা আপনারা ঘরে করতে গেলে কিন্তু হাতে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে যাবেন। যাই হোক, আমার মা সেগুলো পারে। অনেকেরই মা সেই জিনিসটা পারে, গরম খুন্তিতেই হাত দিতে পারে, গরম কড়াইতেই তেলের মধ্যেই হাত দিয়ে দেয়। যাই হোক, মাদের এই গুণগুলো আছে, হয়তো আমরা বুড়ো হলে সেগুলো পাবো। যাই হোক, রেডি আমাদের কচু বাটা। কেমন লাগলো আজকের রেসিপি? আর এরকম হালকা পাতলা আড্ডা কেমন লাগে আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কেমন আছেন সবাই জানাতে ভুলবেন না। আর লাস্টে একটা কথা বলতে চাই, বুনো ওলকে যেমন বাঘা তেঁতুলি জব্দ করতে পারে, এরকম অনেক বুনো বুনো জিনিস আছে যাদেরকে জব্দ করার জন্য উপরওয়ালা বসে আছে। ধন্যবাদ। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।